আপনি কি জুয়েলারি ক্যাড শিখতে চাইছেন? আপনি কি জুয়েলারি ক্যাডে নিজের কেরিয়ার তৈরি করতে চাইছেন? আপনার কি মনে হচ্ছে জুয়েলারি ক্যাড করাটা খুব কঠিন? আপনার কি মনে হচ্ছে জুয়েলারি বা ইমিটেশন জুয়েলারি কাজ করে একটা আপনি বিজনেস করতে পারবেন? হ্যাঁ, এই প্রশ্নগুলো যদি আপনার হয়ে থাকে বা কাজ করতে করতে যদি কোনো প্রশ্নের উত্তর আপনার না জানা থাকে, তাহলে এই ভিডিওটা কিন্তু টোটালটাই কিন্তু আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের প্রশ্ন উত্তর সহকারে টোটাল থিওরি ক্লাস, যেখান থেকে আপনার সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ক্লিয়ার থাকবে। তো আমি অলরেডি পার্ট 1 ভিডিও করেছি, আজকে পার্ট 2 ভিডিও করছি। তো ভিডিওটি তোমরা মন দিয়ে দেখো, অবশ্যই ভালো লাগলে লাইক আর শেয়ার করবে। আজকে আমাদের যে ফার্স্ট প্রশ্ন, দেখো জুয়েলারি ক্যাডে মিনিমাম থিকনেস কত হতে পারে। দেখবে তো আমরা যে থিকনেসটা রাখি সর্বনিম্ন কিন্তু 0.8 মিলিমিটার। 0.8 মিলিমিটার রাখলে কিন্তু আমাদের কিন্তু কাজটা সবথেকে নিম্ন ঠিক থাকে। এছাড়াও দেখো আমরা 1 মিলিমিটার বা 1.2, 1.4 বিভিন্ন জায়গায় যেখানে যেরকম কাজ করে সেই কাজ অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু সেই থিকনেসটা কিন্তু আমাদের থাকে কাজ অনুযায়ী। নেক্সট প্রশ্ন, ক্যাড ডিজাইন খুব পাতলা হলে কি হতে পারে? আচ্ছা, পাতলা যদি হয় তাহলে কাস্টিংটা ভেঙে যাবে, আর যদি কাস্টিং ভেঙে যায় তাহলে কিন্তু কাজটা কিন্তু আমরা কিন্তু পাবো না। তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা যেটা করলাম তাহলে টোটালটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, ফলে সেখানে আমাদের লস হতে পারে। পরের প্রশ্ন, বুলিয়ান ইউনিয়ন এর কাজ কি? ঠিক আছে, এটা একত্রিত করে। কীরকম একত্রিত করে? বুলিয়ান ইউনিয়ন ব্যবহার করে দুটি অবজেক্ট, আমরা যখন কাজ করি অবজেক্ট থাকে, সেই অবজেক্টগুলোকে কিন্তু একসাথে কিন্তু মিশানো যায়। পরের প্রশ্ন, বুলিয়ান ডিফেন্স কী কাজে লাগে? বুলিয়ান ডিফেন্স কাটাকাটি করার জন্য কাজে লাগে। ঠিক আছে, মানে কোনো অবজেক্ট থেকে আর একটা অবজেক্ট কেটে ফেলার জন্য কিন্তু আমরা তখন বুলিয়ান ডিফেন্স কিন্তু আমরা কাজে লাগাই। ফ্রেন্ড, আর একটা নতুন উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি আজকে একটা নতুন ভিডিও আজকে করছি। তো উদ্দেশ্য হচ্ছে আমাদের মেন হচ্ছে আমাদের এই যে চ্যানেলটা, যেটা আমাদের ছিল পলাশ রাউত নামে, আমি নামটা চেঞ্জ করেছি, যেটা হচ্ছে বিএম প্রাইম জুয়েলার্স, অর্থাৎ এটা একটা আমি ব্র্যান্ড করছি। তো এই ব্র্যান্ড করার উদ্দেশ্য কি? এই ব্র্যান্ড করার উদ্দেশ্য একটাই, যাতে আমার এখানে ইউটিউব চ্যানেলের বা বাইরের টোটাল জুয়েলারি ব্যবসাটা ক্যাট থেকে শুরু করে টোটাল একবারে ম্যানুফ্যাকচারিং থেকে একবারে সেলিং প্রসেস টোটালটাই যেন তারা নিজেরা করতে পারে, নিজে যেন একটা বিজনেসের জায়গায় বা জবের জায়গায় কমপ্লিটভাবে স্ট্যান্ড করতে পারে বা কেরিয়ার তৈরি করতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে আমি কিন্তু ব্র্যান্ডটা তৈরি করেছি। তোমরা সকলে আমার পাশে থেকো, যাতে তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালও ক্লাস দেখাচ্ছি, প্লাস থিওরি ক্লাসও দেখাচ্ছি, প্লাস শর্ট ভিডিওর মাধ্যমেও কিন্তু তোমাদের জুয়েলারি ক্যাড সম্পর্কে নলেজ দিচ্ছি। এছাড়াও কিন্তু তোমাদের বিজনেসটা কীভাবে করবে বা জবটা কীভাবে করবে আমি প্লে লিস্ট অনুযায়ী পরপর করে কিন্তু তোমাদেরকে আমি সাজিয়ে দেবো। তোমরা অ্যাক্টিভ থেকো, কোনো ভিডিও মিস করো না, আর ভিডিওগুলো অবশ্যই লাইক আর শেয়ার করবে। তো এরপরের যে প্রশ্ন দেখো তোমাদের যেটা আছে, স্ট্রাকচারাল স্ট্রেংথ বাড়ানোর জন্য কোনটি গুরুত্বপূর্ণ? অবশ্যই থিকনেস। তো বুলিয়ান জয়েন্ট না করলে কি হতে পারে? দেখো অনেক জায়গায় হচ্ছে আমরা ইন্টারভিউ দেওয়ারে যাই বা বড় বড় কোম্পানিতে, তারা অনেক সময় এই টাইপের প্রশ্ন করে ফেলে, আমরা যদি বুলিয়ান জয়েন্টস যদি না করি তাহলে কি হতে পারে। অনেক সময় আমরা ঘাবড়ে যাই। তো যার জন্য আমরা এই থিওরিটা আমরা রেখেছি। তো মেন হচ্ছে বুলিয়ান্স আমরা যদি জয়েন্ট দিয়ে না করি তারা কিন্তু প্রিন্টিং করতে ব্যর্থ হবে। আর আমাদের যদি প্র্যাকটিক্যাল নলেজ ভালো থাকে তাহলে আমরা অবশ্যই অ্যান্সার সেখানে দিয়ে দিতে পারবো। আচ্ছা, নেক্সট প্রশ্ন থাকে, হোল বা ড্রিল ক্যাড ডিজাইন কীভাবে সাহায্য করে? স্টোন বসাতে। ওকে, যে স্টোনটা আমরা বসবে নিচে একটা গর্ত থাকবে যাতে লাইটটা ঠিকভাবে পাসিং করতে পারে বা চকচক করে। তো মেনলি ব্যাপার হচ্ছে হোলটা করা হয় স্টোন বসাতে। পরের প্রশ্ন, থিং প্রোংয়ের সাহায্য কি হতে পারে? ঠিক আছে,
এটা হলে কাস্টিং ব্যর্থ হবে। পরের প্রশ্ন, বুলিয়ান স্প্লিট এর কাজ কি? দেখো, বুলিয়ান ডিফেন্স, বুলিয়ান ইউনিয়ন, বুলিয়ান স্প্লিট, দেখো তিনটে কাজ কিন্তু তিন ধরনের কাজ, ঠিক আছে। এখানে বুলিয়ান স্প্লিট বলা হয়েছে, ঠিক আছে, অংশকে আলাদা করতে। কোন অংশগুলোকে, কোনো অবজেক্টকে দুই বা তার বেশি ভাগে কিন্তু আলাদা করতে পারে কি, বুলিয়ান স্প্লিট। যদি এই অংশগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে এখন, তোমাদের যদি মনে হয়, আমাকে কমেন্টে অবশ্যই লিখবে। আমি 1 মিনিটে শর্ট ভিডিওগুলো আমি করব, সেই শর্ট ভিডিওর মাধ্যমে এই অংশগুলো সম্পর্কে খুব সুন্দরভাবে ডিসকাস করে দেবো। ওকে, অবশ্যই কিন্তু কমেন্ট আমাকে করবে, তবে আমি বুঝতে পারবো। তাহলে সেই অনুযায়ী শর্ট ভিডিওগুলো তোমাদের কিন্তু আমি দেবো। পরের প্রশ্ন, ডিজাইন যত বেশি পুরু হবে কি হবে, তত কিন্তু কাস্টিংটা কিন্তু সহজ হয়, ঠিক আছে, এটা মনে রেখো। বুলিয়ান অপারেশন করার সময় সর্বপ্রথম কি দেখতে হয়? সলিড স্ট্যাটাস। সলিড যদি আমার স্ট্যাটাস যদি ঠিকঠাক যদি না থাকে, তাহলে কিন্তু সেই অবজেক্টটা কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে, বা এটা ব্যর্থ হবে। পরের প্রশ্ন, বুলিয়ানের ব্যবহার কোন ধরনের ডিজাইন বেশি হয়? দেখো, অবশ্যই জুয়েলারি মডেলিংয়ে, ঠিক আছে, এটা সবথেকে বেশি ব্যবহৃত হয়। কাস্টিংয়ের উপযোগী ডিজাইন কমপক্ষে কত রাখা উচিত? দেখো, একটু আগে বলছিলাম 0.8 মিলিমিটার, আগেও ওই প্রশ্নটা এসেছে, এখনও আরেকবার দেওয়া হয়ে গেছে। তো এইটা কিন্তু মনে রাখা অবশ্যই, কারণ মেজারমেন্ট সবসময় বেশি গুরুত্বপূর্ণ থাকে। পরের প্রশ্ন, বুলিয়ান ব্যবহার না করে ডিজাইন একত্র করলে কি সমস্যা হবে? HTML ফাইল খারাপ হয়ে যাবে,